দেখো কোড়ানি ছাড়াই আজকে আমি কত তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে ফেলবো। একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। দেখো সেই জলটাই হালকা গরম হতেই আমি নারকেলের মালা দুটোকে ওর মধ্যে রেখে দিলাম। এবার আস্তে আস্তে জলটাকে আমি ফুটতে দেব। দেখো জলটা ফুটে এসেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ আমি জলটাকে ফুটতে দেব। এবার দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম, তুলে দেখছি যে অনেকটাই জলটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর আস্তে আস্তে এই দুটো মালাকে আমি তুলে নেব, নিয়ে আলাদা করে একটু ঠান্ডা হতে আমি দিয়ে দেব। এরপরে যেই ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি আমরা হাতে ধরতে পারবো, তখনই একটা ছুরি আর একটা চামচ নিয়ে বসে পড়ব। তারপরে দেখো একটা বেলুন চাকি নিয়ে আমি আস্তে আস্তে পেছন দিকটা হালকা করে পিটিয়ে নিলাম। তারপরে এই ছুরিটা দিয়ে আমি নারকেলের জাস্ট কর্নারগুলো একটু হালকা হালকা করে ছাড়িয়ে নেব, কারণ ওপরটা হালকা শক্ত হয় তো। তারপরে দেখো চামচ দিয়ে চামচটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো কিভাবে নারকেলটাকে আলাদা করে নিয়ে চলে এলাম। আর একটা যে নারকেলের টুকরো রয়েছে সেটাকেও আমি একই রকমভাবে ছুরি দিয়ে চারি সাইডটাকে আমি ছাড়িয়ে দেব। তারপরে চামচটা দিয়ে ঠিক একইভাবে আমি আলাদা করে নেব। আসলে ব্যাপারটা কি জানো তো, অনেকেরই তো কোমরে ব্যথা হয় নিচে বসে কোড়াতে, তাই আমি ভাবলাম দেখি তোমাদের সাথে এই প্রসিডিওরটা শেয়ার করি। দেখো এবার আমি পেছন দিকটা এইভাবে কেটে নেব। দেখো যে ব্রাউন কালারটা রয়েছে পেছনে, আমি এটাকে আর কাটিনি, কারণ ওটা ছুলিয়ে দিলে পরে তোমরা যে আলু ছুলুনি আছে সেটা দিয়ে তোমরা ছুলিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও ভালোই হবে। আসলে আমি ছাড়াইনি, কারণ একটু স্লিপ করে। আমি এই জন্য এইভাবে ব্যাপারটাকে রেখে আস্তে আস্তে দেখো কুচিয়ে নিলাম নারকেলটা। তারপরে যে আরেকটা নারকেলের মালা, সেটাকেও আমি ওরকম দুখণ্ড করে নেব। দুখণ্ড করে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি একটা ঘষুনি নিয়ে নেব। এবার দেখো ঘষুনিটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে ঘষতে শুরু করব। দেখো তো কত তাড়াতাড়ি ঘষা হয়ে যাবে। দেখো সেই যেমন করে কোড়ানো হয় ওইভাবেই হলো। দেখো তো কেমন হয়েছে নারকেল কুচি আর কোড়ানো। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই শেয়ার